শিশুদের পাঠশালাতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজ এই ভিডিওর মধ্য দিয়ে আমি প্রথম শ্রেণীর অঙ্ক বিষয়ের উপর প্র্যাকটিস সেট আগে একটি প্র্যাকটিস সেট আলোচনা করে দেওয়া হয়েছিল। আজকে 2 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করে দেওয়া হচ্ছে। সামনে তোমাদের নভেম্বর ডিসেম্বর মাসে যে পরীক্ষা আছে সেটা মাথায় রেখেই এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করে দেওয়া হচ্ছে। তো তোমরা ভালোভাবে দেখে নাও যে কিভাবে কী রকম প্রশ্ন আসবে পরীক্ষায়, এবং তোমরা ভালোভাবে সেগুলি অ্যাটেম্প্ট করতে পারো বা লিখে আসতে পারো। ঠিক, এটা চচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের একটি প্রশ্নপত্র। আচ্ছা, সেখানে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখে নাও। আচ্ছা, তোমরা কতগুলি পারছো দেখে নেবে। আচ্ছা, কোন সংখ্যাকে উল্টে দিলে একেই থাকে তাকে পাশের ঘরে লেখো। একেই থাকবে। দেখো, যেমন এটা আছে 47, 4 10 47, তাহলে 47কে যদি উল্টে দেওয়া হয় তাহলে 7 10 74 হবে, তাহলে এটা একই থাকলো না? তাহলে এই ধরনের সংখ্যা আছে যেমন 33, 33কে উল্টে দিলেও একই থাকবে। খ, এখানে 25 45 21 71 11, তাহলে এখানে 11 আছে, 11টাকে উল্টে দিলে 11ই থাকে যাবে। যদি 21কে উল্টে দেওয়া হয় তাহলে 12 হবে, এটা আর একই থাকলো না? গ, এখানে দেখো 44 হবে। ঘ, এখানে 77। সংখ্যাগুলো একই, এগুলোকে উল্টে দিলে একই থাকবে। 33 11 22 44 55, এই সংখ্যাগুলোকে উল্টে দিলেও একই থাকবে। 2 নাম্বার। আচ্ছা, এখানে নাম্বার ছিল 1/2 × 4 = 2 নাম্বার। ছকটির মধ্যে 3 নাম্বার আছে। 1/2 × 6 = 3 নাম্বার। এখানে 3 নাম্বার আছে। ছকটি দেখে নাও। এরকম ছক একটি আগের প্র্যাকটিস সেটও করে দেওয়া হয়েছে। উপরে কি কি সংখ্যা নিয়ে যোগ করলে 9 হয় ভেবে ভেবে নিচে লেখো, এবং প্রত্যেক সংখ্যা একবারে বেশি ব্যবহার করা যাবে না। আচ্ছা, আমরা প্রথমে যদি লিখি 9 আর 0, তাহলেও 9 হয়, কারণ এখানে আছে 9 আর 0 9। আমরা যদি করি 8 আর 1, এখানে 8 আছে, এখানে 1 আছে, 8 রেখে 9 হয়। আমরা যদি করি 7 আর 2, 7 আর 2 9 হয়, এখানে আছে 7 আর 2। ঠিক এইভাবে এখানে 5 করো, 5 আর 4 9, 5 এখানে আছে, 4 এখানে আছে, তারপরে 6 আর 3 9 হয়। সংখ্যাগুলিকে একবার ব্যবহার করে 5টি সংখ্যা তৈরি করা গেল, কারণ 6 ব্যবহার করেছি, 9 করেছি, 0 করেছি, 8 করেছি, 5 করেছি, 2 1 3 7 4, প্রতিটি সংখ্যা ব্যবহার করেছি। কিন্তু এখানে বলা আছে প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করবে, একবার ব্যবহার করে আর 9 যোগ করা যাচ্ছে না। আচ্ছা, তোমরা চেষ্টা করবে যদি তৈরি করে যায়। বড় ও ছোট সংখ্যা নির্ণয় করো। এটার মধ্যে বড় কোন সংখ্যাটি আছে? আচ্ছা, বড় আছে 72, 72 সব থেকে বড়। আর ছোট কোন সংখ্যাটি আছে? 28, তাহলে বড় হচ্ছে 72, ছোট সংখ্যা হচ্ছে 28। এখানেও বড় সংখ্যা কোনটি আছে? না 77, বাকিগুলো সব ছোট সংখ্যা আছে। আচ্ছা, ছোট হচ্ছে 46, তাহলে বড় হচ্ছে 77 আর ছোট হচ্ছে 46। এখানে নাম্বার ছিল 1 × 2 = 2, 2 নাম্বার ছিল। 4 দাগের প্রশ্ন, কত যোগ করা হয়েছে তা ফাঁকা ঘরে লিখো। 7 আর 5 12 হয়। এটা আগের একটা প্র্যাকটিস সেটও ছিল এই অঙ্কটাই। আচ্ছা, 5-এর সাথে কত যোগ করে 6 হয়েছে? 1। 5-এর সঙ্গে কত যোগ করে 15 হয়েছে? তো 9 হবে। 9 আর 6 15 হয়। এই 5-এর সঙ্গে কত যোগ করে 8 হয়েছে? 5 আর 3 8 হয়। ঠিক, এর নাম্বার ছিল 3 নাম্বার।
5-এর দাগে এখানে বলেছে এক অঙ্কের সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে বলে যে গণনা করা যায় এমন সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, যেগুলো গোনা যায়। তাহলে 0 তো আমরা গুনি নাই, 1 গুনি, তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। এটা ক্লাস 9-এ আছে অঙ্ক বইয়ে, তোমরা এখন থেকে শিখে যাচ্ছ। খ 123-এর দশকের ঘরের অঙ্কটি লেখো। দশক, এটা একক, দশক, শতক। তাহলে একক কত? একক, দশক, দশক বলেছি এখানে, দশক তাহলে 2। সপ্তাহের প্রথম দিন, সপ্তাহের প্রথম, আচ্ছা তার আগে জানতে হবে তো সপ্তাহের শেষ দিন কোনটি। সপ্তাহের শেষ দিন হচ্ছে শনিবার। সপ্তাহের শেষ দিন যদি শনিবার হয় তাহলে কি বার দিয়ে শুরু হবে? রবিবার দিয়ে। আর রবিবারের ক্যালেন্ডারে কীরকম দেখানো হয়? লাল, এটা মনে রাখবে। তাহলে সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার। এখানে লিখে নেবে, আমি এটা দাগ দিয়ে দিচ্ছি। দুটি 10 টাকার নোট ও একটি 5 টাকার নোট মিলে কত টাকা হয়? দুটি 10 টাকা মানে একটা 10 টাকা আর একটা 10 টাকা, তাহলে 10 টাকা 10 টাকা 20 টাকা হলো। আর একটি 5 টাকা, তাহলে 20 আর 5-এ 25 টাকা। তাহলে যেখানে 25 আছে 25। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তার আগে জানতে তো হবে আমাদের, যেমন 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 না, ক্ষুদ্রতম সংখ্যা 1 আর বৃহত্তম সংখ্যা 9। ঠিক 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100 আর বৃহত্তম হচ্ছে 3টা 9। অঙ্কের বলবে যদি বৃহত্তম বলে তাহলে ওই ততগুলো 9 হবে। আর যদি ক্ষুদ্রতম বলে, যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5, তাহলে 1 হবে প্রথমে। আর যত অঙ্কের বলে একটা শূন্য কম দেবো, যেমন 5 অঙ্কের মানে 4টা শূন্য দেবো, 1 2 3 4। এটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম বললে 5টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। ঠিক এইভাবে। তাহলে এখানে বলেছি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99 হবে। খবগুলিতে ঠিক মতো লেস দেন, গ্রেটার দেন বা সমান চিহ্ন দিয়ে বসাও। এখানে ক আছে 19 + 1 = 20, সমান চিহ্ন দেওয়া আছে 20, তাহলে 7 থেকে 20টা বড়, তার জন্য এটা এদিকে দেওয়া হয়েছে। আচ্ছা 12 আর 7 19 হয়, তাহলে 19, 12 সাথে 19 হয়, তাহলে 19 20 থেকে বড় না ছোট? তাহলে 19 ছোট হচ্ছে, মানে 20 বড়, যে বড় তার দিকে মুখটা হবে। 15 আর 4, 15 4 হয় 19, আর এখানে 18, তাহলে 18 বড় না 19 বড়? 19 বড়, তাহলে 19-এর দিকে মুখটা। ঘয়ে আছে 15 + 4 = 19 হয়। আচ্ছা 19 বড় না 10 বড়? নিশ্চয়ই 19 বড়, তাহলে 19-এর দিকে মুখটা হবে। 7 4 11, 11 11 সমান হয়েছে, সমান, তাহলে এটা কোনটা 11 বড় না 15 বড়? তাহলে 15 বড়, তাহলে 15। 16 আর 2 18, তাহলে 18 18 সমান হয়ে গেল। আচ্ছা এখানে 18 বড় না 10 বড়? 18 বড়। ঠিক, এখানে 1 × 5 = 5 নম্বর ছিল। 7 স্থানীয় মানে সাজিয়ে যোগফল নির্ণয় করো। স্থানীয় মান, যেমন এখানে 1 আর 10, তাহলে 1-এর স্থানীয় মান কত হবে? 10 হবে। তারপরে 9 আছে আর এই 4 যোগ করে দাও। 9 আর 4 13, 3 হাতে 1 2, 1 আর 1 2। এটা স্থানীয় মানে সাজাও। তাহলে 1-এর স্থানীয় মান কত হবে? 10 হবে। আর 2-এর স্থানীয় মান 2 হবে। আর এখানে 8 আছে, যোগ করে দাও। 8 আর 2 10, আর 0 তো কোনো মান নেই, তাহলে 8 আর 2 10 0, হাতে 1 আর 1 1 2। এখানে 2 × 2 = 4 নম্বর ছিল। 8 গণিতের ভাষায় সমস্যাগুলি সমাধান করো। তুমি দোকানে 9 টাকা দামের বই, 5 টাকা দামের পেন, 4 টাকা দামের খাতা কিনলে তোমার মোট কত টাকা খরচ হলো? কত টাকা খরচ হলো? তো আমার মোট খরচ হলো, তো এটা ভাষা দিয়ে লিখতে হবে মোট। আচ্ছা এটা মোট বলেছে, মোট মানে যোগ করতে হবে আমাদের। তাহলে 9 টাকা দামের বই, তাহলে বইয়ের দাম
বইয়ের দাম 9 টাকা। পেনের দাম হচ্ছে 5 টাকা। এবং খাতার দাম হচ্ছে 4 টাকা। আচ্ছা, অতএব মোট খরচ সমান, এটা যোগ করে দেবো। মোট খরচ মানে 4 5 9, 9 9 18 টাকা। তাহলে আমার মোট খরচ হলো 18 টাকা। এভাবে তোমরা লিখে নেবে। বাগানে 4টি বেগুন গাছ আছে, 3টি বেগুন গাছ, সরি 3টি বেগুন গাছ আছে। একটাই 7টা, অন্যটি 4টি এবং আরেকটি গাছে 3টি বেগুন হয়েছে। বাগানে মোট কটা বেগুন হয়েছে? আচ্ছা, এখানেও মোট বলেছে, তাহলে মোট মানে তো কি, মোট মানে যোগ করতে হবে। তাহলে বাগানে মোট বেগুন যোগ করে দাও। 7 4 3, 7 3 10 আছে 14, 1 10 4 14। তাহলে বাগানে মোট বেগুন আছে 14টি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।